সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটাররা নিজেদের মধ্যে লাল এবং সবুজ দলে ভাগ হয়ে খেলছেন প্রস্তুতি ম্যাচ। আন্তর্জাতিক ম্যাচের আগে এমন প্রস্তুতি এখন নিয়মিতই, তবে এই ম্যাচে আলো কাড়লেন এক অচেনা মুখ মাহফিজুল ইসলাম রবিন। সবুজ দল আগে ব্যাট করতে নেমে সংগ্রহ করে 203 রান। সবার ওপর থেকে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন রবিন। নামটা হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে, জাতীয় দলের তারকাদের ভিড়ে একেবারেই অচেনা বটে, তবে পারফরম্যান্সে নজর কাড়লেন তিনি। রবিনের ক্রিকেট যাত্রা খুব বেশি দিনের নয়। 2023 সালে ঢাকা প্রিমিয়ার লিগে অভিষেক ঘটে তার। সেখানে ধারাবাহিক পারফরমেন্স দিয়েই পরিচিতি তৈরি করেছেন তিনি। সর্বশেষ ডিপিএলেও ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছেন বেশ কিছু উল্লেখযোগ্য ইনিংস। শুধু তাই নয়, রাজশাহীতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষেও খেলেছেন একটি দাপুটে ইনিংস। আজ সিলেটে প্রস্তুতি ম্যাচেও ব্যাট হাতে দারুণ লড়াকু রূপে হাজির রবিন। 48 রানের ইনিংস খেলে দলের সর্বোচ্চ স্কোরার তিনি। তার সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠেছেন সৌম্য সরকারও। অভিজ্ঞ এই ক্রিকেটার খেলেছেন 46 রানের ইনিংস। সবুজ দলের হয়ে আরও খেলেছেন নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিকরা। লাল দলের হয়ে বল হাতে সেরা পারফর্মার খালেদ আহমেদ। পেস আক্রমণে 3টি উইকেট তুলে নিয়ে দলের ইনিংসে প্রাণ ফেরান তিনি। জাতীয় দলে নিয়মিত ডাক না পেলেও মাঠে তার এমন পারফরম্যান্স নজর কাড়ার মতোই। মজার বিষয় হলো, রবিন, সৌম্য কিংবা খালেদ তিনজনের কেউই জায়গা পাননি এশিয়া কাপের দলে, অথচ সিলেটের মাঠে নিজেদের প্রমাণ করেছেন তারা। এখনো শেষ হয়নি লড়াই। লাল দলের সামনে টার্গেট 204 রান। দলটিতে রয়েছেন লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানাদের মতো তরুণ ও অভিজ্ঞরা। রান তাড়া করতে নেমে তারা কি করেন এখন সেটি দেখার অপেক্ষা। এশিয়া কাপকে সামনে রেখে এমন ম্যাচে শুধু পারফরম্যান্সই নয়, ক্রিকেটারদের আত্মবিশ্বাসও হয়ে উঠছে বড় হাতিয়ার। আগামী দিনে জাতীয় দলে সুযোগ পাওয়া কিংবা জায়গা ধরে রাখার জন্যই প্রতিটি পারফরম্যান্স হতে পারে গুরুত্বপূর্ণ। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।